হ্যালো, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক ডেনমার্ক থেকে আপনাদের সবাইকে। তো এখন নামাজ পড়তে আসলাম, একটু সময় সংক্ষেপের জন্য দৌড়াইতে হইতেছে। আই হোপ নামাজটা পাবো। লক্ষ কোটি শুকরিয়া, ঈদ উল ফিতরের নামাজটা পড়তে পারলাম। নামাজটা পড়া আজকে সো টাফ ছিল, কারণ আমাদের একটু লেট হয়েছিল, বাট তারপরেও আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমরা মূলত নামাজ পড়লাম হচ্ছে ওডেন্সের খুবই বড় একটা মসজিদে। তো আল্লাহর কাছে শুকরিয়া বারবার, এটা এই জন্যই যে আল্লাহ তাআলা তৌফিক দান করছে আজকে নামাজ পড়ার জন্য। আমার ওয়াইফ, সে মহিলাদের জন্য যেখানে নামাজের ব্যবস্থা করা হয়েছে সেখানে সে নামাজ পড়তেছে। তো আমার বাদ বাকি যে সাথীগুলো আছে আর কি, ভাই ব্রাদারগুলো, তারা নামাজ পড়ে হয়তো বা কোলাকুলের জন্য একটু ব্যস্ত, এই আর কি। তো আজকে দিনে এই ভিডিওতে আপনারা যেটা দেখতে পারবেন যে আসলে ডেনমার্কের প্রবাসীরা কিভাবে ঈদ করে কিংবা কিভাবে ঈদের দিনটা কাটায়। তো আমরা মাত্র নামাজ পড়লাম, এরপরে আমরা যে কাজটা করব, দেখবো আশেপাশে ঘোরার স্পট কোনগুলো আছে। আর বিকালবেলা আমরা বাংলা যে কমিউনিটি আছে, বাংলাদেশি যে কমিউনিটি আছে, তাদের সাথে দেখা সাক্ষাৎ করব। সেখানে কিছু খাবার ব্যবস্থা ওনারা করেছে, এছাড়া কিছু মানে একটু গেট টুগেদারের ব্যবস্থা আছে, এই আর কি। ঠিক আছে, সো ভিডিওটা দেখতে থাকুন, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সো আপনারা দেখতে পারবেন যে আসলে দেশের বাহিরের ঈদ কীভাবে সাধারণত আমরা কাটাই। এখানে কত গাড়ি, কত মুসলমান মানুষজন এখানে আসছে জাস্ট ঈদের নামাজ পড়তে। দেখেন কত গাড়ি এখানে, অনেক। আর এই মসজিদটাও কিন্তু বিশাল বড়। আমরা নামাজ পড়ে একটু কফি খাওয়ার জন্য বড় একটা মার্কেটের দিকে যাইতেছিলাম। সেখানে নাকি অনেক ফুড কোর্ট আছে, অনেক দোকানপাট আছে, জাস্ট ওইটা দেখার জন্য, প্লাস হচ্ছে একটু কফি খাবো সকালবেলা, বাইরে যেহেতু বৃষ্টি হইতেছে এই জন্য আর কি। আমরা কফি খাওয়া শেষে আমরা আসলাম হচ্ছে বাংলাদেশি বেশ কয়েকটা স্টুডেন্ট ভাই আছে ওডেন্সে, তাদের বাসায়। তো আমাদের যে ভাই ছিল হচ্ছে শাহেদ, তো ওনার পরিচিত ওই স্টুডেন্ট ভাইগুলো আর কি। তো উনি বললো যে চলেন ভাই ওনাদের বাসা থেকে ঘুরে আসি, প্লাস বিরিয়ানি খেয়ে আসি, একটা বাংলাদেশি একটা ভাইব পাবেন আপনি। তো যে বলা সেই কাজ, আমরা জাস্ট সেখানে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পরে এই তো দেখেন, আমার বউকে বলতেছিলাম যে এই জায়গাটা কেমন, সে বলতেছিল যে জায়গাটা অনেক সুন্দর। যেহেতু একটু মিউজিকের সমস্যা ছিল, ব্যাকগ্রাউন্ডে মিউজিক ছিল, এই জন্য আর কি আমাকে কথা বলতে হইতেছে, ভয়েস ওভার দিতে হইতেছে। বাট বিশ্বাস করেন ভাই, এই জায়গাটা যে এত সুন্দর আগে কল্পনা করতে পারতেছিলাম না। আমি জাস্ট আমার ওয়াইফকে বলতেছিলাম যে এই জায়গাটা কেমন, এই জায়গাটা একটা রিসোর্টের মতো, মানে জাস্ট ওয়াও, মাইন্ড ব্লোয়িং। আর এই ভাই ব্রাদারগুলো এত ভালো ছিল যেটা আসলে বলার মতো না। সো আমরা এখন সকালে নাস্তা টাস্তা করে যেতে 12টা বাজে। আমরা বাসায় এসেছি ওখানে। এখানে আমাদের সব ফ্রেন্ডস প্রায় আছে। সো ওই যে আপনাদের ভাই এবং ফ্রেন্ডস, ওরা মিলে সবাই ক্রিকেট খেলতেছে। আর আমি আছি হলো এই যে ফোন স্টোরে যাবে, সবার ফোন আমি সংরক্ষণ করতেছি। এই তো বাংলাদেশে আমি লাস্ট কবে ক্রিকেট খেলেছিলাম এটা আমার সত্যিই মনে নেই, বাট ডেনমার্কে আসার পর আমি আজকে ঈদের দিন আমি ক্রিকেট খেলার একটা সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো ছিল দিনটা। এই যে দেখতেই পাচ্ছেন, এই ভাই ব্রাদারগুলো আমাকে জাস্ট বল করতেছিল, আমি একটু প্র্যাকটিস করে নিতেছিলাম। এটা একটা ট্রায়াল ম্যাচ ছিল, ট্রায়াল ছিল। এরপরে হচ্ছে ফাইনাল খেলা আমাদের হবে, দেখতেই পারবেন।
এই খেলাটাকে কেউ আসলে সিরিয়াসলি নেবেন না যে আমি খেলতে পারি না, আমি মারতে পারি না, কিংবা এরকম একটা পরিবেশে আমরা খেলতেছি। এটা জাস্ট একটা ফান ছিল, এটা একটা মজার কিছু মুহূর্ত ছিল আমাদের, জাস্ট আমরা খেলতেছিলাম, ঠিক আছে। সময়গুলো আমাদের স্পেন্ড করতেছিলাম। আর সবচেয়ে বড় কথা হলো যে দেশের বাইরে এরকম ভাই ব্রাদার পাওয়া এবং এরকম পরিবেশে খেলাধুলা করা আসলে অনেকটাই সৌভাগ্যের ব্যাপার। বাট আলহামদুলিল্লাহ, আই ওয়াজ এনাফ হ্যাপি টু গেট দিস টাইম। ওকে, আর সত্যি বলতে এটার ক্রেডিটটা দিতে হবে হচ্ছে শাহিদ ভাইকে। সো শাহিদ ভাই যদি না থাকতো আসলে এরকম মোমেন্ট হয়তো বা আমি এবং আমার ওয়াইফ কখনোই পাইতাম না ডেনমার্কে। যাই হোক, আলহামদুলিল্লাহ, অ্যান্ড থ্যাঙ্কস টু শাহিদ ভাই। খবর আছে তো আমরা এখানে খেলা স্টার্ট করেছিলাম দুপুর 1টা থেকে, বাট খেলতে খেলতে আমরা 3-4 ম্যাচ খেলেছিলাম, প্রায় 3টা 3:30 বেজে যায়। এখন আমাদের খাইতে হবে। খাওয়া দাওয়ার পরে, লাঞ্চ করার পরে আমাদেরকে বাংলাদেশি কমিউনিটিতে যেতে হবে, যেটার উদ্দেশ্য মূলত আমরা অডিয়েন্সে আসছিলাম। তো এখানে যে ভাইটা রান্না করেছিল সে ভাইটার নাম আমি মূলত সাধারণ ছিল। দেখতে পাচ্ছেন যে খেলাধুলা শেষে সব ভাই ব্রাদারগুলো একসাথে খাইতেছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারবেন, আর ফেসবুক পেজটি একটু ফলো দিয়ে রাখবেন। আমরা এখানে দুপুরে লাঞ্চ করলাম। লাঞ্চ করে এখন সময় হয়েছে অডিয়েন্সে বাংলাদেশি কমিউনিটিতে যাওয়ার।